কি বদ্দা, কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? এই সিলেটের অবস্থা দেখে আমি খুব একটা ভালো নেই, কারণ সিলেটে বন্যার পরিস্থিতি খুব বেশি, পানিও খুব বেশি হচ্ছে। বন্যার পরিস্থিতিতে মানুষ সব খুব খারাপ অবস্থা। এখানকার সিলেটের বন্যার যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই দেখেন এই রাস্তা, এগুলো সব বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষ এখন জীবন জীবিকার তাগিদে মানুষ মাঠে, তা না হলে মানুষ বন্যার পানিতে সব কিছু নিমিশেষ হয়ে গেছে। একটু কমছে, যে আগের থেকে অনেকটা একটু কম, কিন্তু তারপরেও বন্যার পানি অনেকটাই বেশি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বন্যার পানির মধ্যে ছোট্ট একটি ডিঙি নৌকা, তার উপরে আমি দাঁড়িয়ে আছি। এই বন্যার পানি সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই, এই উপকূলীয় অঞ্চলগুলো সবগুলোই বন্যায় তলিয়ে গেছে। এই জায়গাটা সেটা হচ্ছে দক্ষিণ সুরমা। দক্ষিণ সুরমা এলাকায় তেতলির পাশে দক্ষিণ আহমেদপুর এলাকা, এটাও বন্যার পানিতে তলিয়ে গেছে। খুব সুন্দর জায়গা ছিল। বন্যার পানিতে মানুষের উপক্রম অবস্থা, যে ওইদিকে যাইতে গেলে এখন নৌকা লাগে না, ওইদিকে যাইতে গেলে নৌকা রাস্তা আছে, রাস্তা আছে, তলায় গেছে সব রাস্তা। বন্যার পানিতে রাস্তা সব তলায় গেছে। আবার সিএনজিটাও যখন সহকারে আসে। দেখতে পাচ্ছেন সিলেটের সুনামগঞ্জ সিলেট হাই রোডের পাশে যে অবস্থা, রাস্তাগুলো আছে, বন্যার পরিস্থিতি খুব বেশি ভালো না, অবনতি। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা বন্যা। সেগুলো সিলেট অঞ্চলের মানুষ এখন বন্যায় কবলিত এলাকা, প্রত্যেকটা জায়গায় বন্যার পানিতে মানুষের দিশেহারা অবস্থা। বন্যার একদম অনিয়ন্ত্রণহীন বন্যা পরিস্থিতি সব জায়গাতেই দেখতে পাচ্ছেন। এই যে রাস্তাঘাট সব কিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। এখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পানি, বন্যার পানি অনেক বেশি। এগুলো তো সব ছিল না, শুকনা ছিল বন্যার, এগুলো সব বন্যার পানি। বন্যার পানিতে সব কিছু মানুষের, উপকূলীয় মানুষের খুব দুর্ভোগ অবস্থা, খুব একটা ভালো নেই সিলেটের মানুষ। বন্যার পরিস্থিতি দেখে আমরা যা দেখতে পাচ্ছেন, যে পরিস্থিতি অনুযায়ী সিলেটের বন্যার পরিস্থিতি খুব বেহাল দশা।